কাশিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবী উদযাপনের সভাপতি, সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত ডক্টর এমদাদুল হক সাহেব সুন্দর বক্তব্য দিয়েছেন। ঈদে মিলাদুন্নবীর উপরে বিস্তারিত আলোচনা করেছেন। বক্তব্য দেওয়ার সুযোগ নেই, তারপরও আমি একটু বলতে চাই, সেটা হলো যে এই ঈদে মিলাদুন্নবী কোরআন এবং হাদিস অনুযায়ী এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আলোচনার বিষয়, এটা ইমানি দায়িত্ব। কোরআন শরীফেও আছে, আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর রহমতে এবং আল্লাহর করুণার জন্য যারা ঈদ উদযাপন করে, মানে আল্লাহর রহমত প্রাপ্তিতে যদি মুমিনরা ঈদ উদযাপন করে, তাহলে এই উদযাপনটা সমস্ত আমল অপেক্ষা শ্রেষ্ঠ। তাছাড়া হক্কানি আলিম, যত ওলিয়া উলিয়া, পৃথিবীতে যত ওলিয়া উলিয়া দেখবেন, যত ধর্ম শুরু যাবে দেখবেন ঈদে মিলাদুন্নবী, মিলাদ মাহফিল, আশুরা, এই ধরনের আলোচনা হয়ে থাকে। কিন্তু বাধা দিচ্ছে কেন? আমাদের যদি ঘোরাই যায়, ঘোরাতে যায় যে বাধা দিচ্ছে কেন, মানে এই ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে কারা? পক্ষে হলো সমস্ত ওলিয়া উলিয়া, আর ওলিয়া উলিয়া হলো নবী বংশধর। আপনি যদি ঘুরাই যান, মানে আহলে বাইত থেকে সমস্ত ওলিয়া উলিয়াদের আগমন। আর যারা নাকি এই ঈদে মিলাদুন্নবী, মিলাদ মাহফিল, মিলাদ কিয়ামের বিরোধিতা করছেন, তারা কারা? তারা হলো আহলে বাইতের শত্রুপক্ষ, আহলে বাইতের শত্রুপক্ষ। তারা কারা? উমাইয়ারা। এই উমাইয়ারা জোর করে ক্ষমতা করেছে এবং তারাই এই দরবারি আলেম থেকে কিন্তু যত ফিতনা ফেসাদ শুরু হয়েছে। তো আমরা যদি ঘোরাতে যাই, আমরা কিন্তু শুধু ওহাবি বললে হবে। ওহাবি তো সেটাই কেন ওহাবি? এই ওহাবিদের আকীদা তো আসছে সেই উমাইয়া থেকে, আহলে বাইতের শত্রুদের পক্ষ থেকে। তো আমাদের ইমানটাকে পরিপক্ক করতে হলে আমাদের যেতে হবে সেই 1400 বছর আগে। 1400 বছর আগেও এই মিলাদুন্নবীর বিরুদ্ধে লোক ছিল। 1400 বছর আগেও এই হাশিমীদের বিরুদ্ধে লোক ছিল। 1400 বছর আগেও ভেস্তে সরকার ইমাম হাসান হোসেন, মা ফাতিমা, মাওলা আলীর বিরুদ্ধে লোক ছিল। অতএব নতুন কিছু নয়। অতএব আমরা যদি সেই আগে যাই 1400 বছর আগে, তখন থেকে এই দুটি ধারা, একটি হলো ওলিয়া উলিয়াদের ধারা, যেটা নাকি শরীক ইসলাম, আমরা বলি হুসেনি ধারা, আরেকটা হলো ইয়াজিদি ধারা। এই দুইটি ধারা আমাদের এই সুন্নি সমাজে আছে। আমাদের এই ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কেন ওহাবি সালাফি বা ইয়াজিদের আলেমরা? কারণ তারা তো মসজিদে নবী বংশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তারা মসজিদে ওয়াজে নসিহতে কারবালার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তো সেই ধারাটা এখন আছে। সেই কারণে আপনি ওলিয়া উলিয়াদের যে আকীদা, যেটাকে আল-হাদিসের মধ্যে আমরা দিন করে পড়ি,